নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি ব্রততী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো চাউমিন, একদম ঘরোয়া পদ্ধতিতে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই দেখুন, সেদ্ধ হয়েও গেছে ভালোভাবে। এবার আমি চাউমিনটা ভালো করে ঠান্ডা জলে 2 বা 3 বার ধুয়ে নিয়ে তারপরে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি, যাতে চাউমিনটা একটা আরেকটার গায়ে না লেগে যায়। দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা চাউমিনের গায়ে ভালো করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। ভালো করে চাউমিনে তেল মাখানো হয়ে গেছে। এরপরে এটা কিছুক্ষণ পাখার তলায় শুকাতে দেবো। এদিকে আমি আলু, পেঁয়াজ আর লঙ্কা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল হওয়া অবধি ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। দেখুন, ভালো করে ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু নুন। আজকে কিন্তু রান্নাটা আমি একা করিনি, আমার সাথে আমার বড় কিন্তু খুব হেল্প করেছে। ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। দেখতেই পাচ্ছেন আলুটা ভালো ভাজা হয়ে এসছে। এরপরে ডিমটা ভেজে নিই। আলুটা নামিয়ে রেখে সেই কড়াইয়ে তেল দিলাম, দিয়ে দিলাম 2টো ডিম ফাটিয়ে, নুন দিয়ে দিলাম। এরপরে ডিমের ঝুড়াটা বানিয়ে নেব। আমি ডিম ভাজছি, আর এদিকে আমার বর শসাটা কেটে নিয়েছে। কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপরে চাউমিনগুলো সব দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য, আর সয়া সস। আমরা চাউমিন পাস্তাতে ম্যাগি মশলাটা খুব পছন্দ করি, তাই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ডিম ভুজিয়াটা দিয়ে দিলাম। ওই সবগুলো মিশিয়ে নিলাম। চাউমিনটা হয়ে গেছে। দেখুন, চাউমিনটা একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নিয়েছি, একটু শসা আর একটু টমেটো সস দিয়ে নেব। এই যে, এটা এখন খাওয়ার জন্য রেডি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।